যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অরা। ঠিক আছে, অরা মানে কি? অরা মানে হচ্ছে সিম্পলি বাংলাতে বলতে গেলে জ্যোতি। ঠিক আছে, জ্যোতি মানে হচ্ছে আলো। তো এটার মানেটা কি? আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো আমাদের ঘরে প্রত্যেকেরই বাংলা ক্যালেন্ডার বা ইভেন ইংলিশ ক্যালেন্ডার থাকলে যদি ঠাকুরের ছবি থাকে, তাহলে সেই ঠাকুরের ছবির চারপাশে দেখবে অনেক সময় আলোর জ্যোতি দেখা দিয়েছে। ঠিক আছে, মানে ওরকম টাইপের আঁকা হয় বা ওরকম টাইপের প্রিন্ট করা হয়। বা বড় বড় দেখো ভিজুয়ালি বা ফিজিক্যালি তো মন্দিরে এরকম অরা ওরকম সৃষ্টি করা যায় না, কিন্তু নর্মালি ছবিতে দেখানো হয় যে ধরো লোকনাথ বাবা বসে আছেন মাথার চারিদিকে বা পুরো শরীরের চারিদিকে একটা জ্যোতি মতো, বা গৌতম বুদ্ধ বসে আছেন জ্যোতি মতো। ঠিক আছে, এইরকম আর কি দেখা যায়। মানে বড় বড় মনীষী বা সাধু যারা ব্যক্তি, সাধু সন্ত সন্ন্যাসী বা খুব যারা হায়ার লেভেলে রয়েছেন, ঠিক আছে, স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিক জীবনে। আধ্যাত্মিক জীবন মানে দেখো আমাদের বাস্তবিক জীবন থেকে একেবারেই আলাদা নয়। ঠিক আছে, আমাদের শরীর যেমন, আমাদের মন যেমন, আমরা শরীরকে প্রায়োরিটি দিই, শরীরকে বাহ্যিক দিক থেকে আমরা সুন্দর করি, মনকেও আমরা এখন অন্তত সুন্দর করার চেষ্টা করছি। কারণ মন খারাপের কোনো ভ্যালু অ্যাকচুয়ালি কেউ আগে কখনো দিত না। যে আমার পেটে ব্যথা, আমি অফিস কামাই করতে পারি, কিন্তু আমি বসকে এখনো অবধি বলতে পারি না যে আমার আজকে বস আমার মন খারাপ করছে, আমি আজকে কামাই করবো বা আমি আজকে যাবো না। সেটা এখনো পর্যন্ত ট্যাবু হয়ে রয়েছে। মনে কষ্ট বা মন খারাপটা এখনো পর্যন্ত বাস্তব জীবনে আমরা খুব একটা মেনে নিতে পারি না, এবং লোকে হাসাহাসি করবে যে মন খারাপটা কোনো আদৌ কথা। তো মনেরও যেমন ভ্যালু রয়েছে, ঠিক তেমনভাবে আধ্যাত্মিক চেতনা মানে মনেরও বাইরে আরও একটা ফিল্ড রয়েছে, যেটা আমাদেরকে আরও অগ্রসর করে তোলে আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন স্থল যেখানে, সেই জায়গাটাকে ক্লিয়ার করতে। তার জায়গাটা যত বেশি ক্লিয়ার, সে তত উচ্চ কম্পাঙ্কের মানুষ বা তার মধ্যে শক্তি অনেক বেশি। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা আমি পরে বলবো, আগে তোমাকে অরাটা দিয়ে বলি। তো এই অরা বা জ্যোতি হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের যেরকম ধরো এনার্জি সিস্টেম থাকে, যেরকম আমি বললাম শরীরের ভেতরে, ঠিক তেমনভাবে আমাদের মনেরও একটা বিস্তার থাকে এবং আমাদের আধ্যাত্মিক চেতনারও একটা বিস্তার থাকে। মানে যে মানুষ যত বেশি পজিটিভ, তার অরার বিস্তীর্ণ ব্যাপারটা আরও বেশি, মানে আরও বেশি করে বিস্তৃত। ঠিক আছে, যদি আমি কল্পনাটা বিশাল বড় একটা বেলুনের মধ্যে রয়েছি, তাহলে প্রতিটা মানে রাউন্ড ওয়াইজ, ঠিক আছে, মানে শুধুমাত্র লম্বালম্বি বা চওড়াচৌড়ি নয়, মানে প্রত্যেকটা পজিশন অনুযায়ী একটা গোল একটা বেলুনের মধ্যে আমি রয়েছি, যেখানে ওই পুরো পজিশনটা হচ্ছে আমার অরা বা আমার দেহ জ্যোতি। ঠিক আছে, আমাদের প্রত্যেকের রয়েছে, তোমারও জ্যোতি রয়েছে, আমারও জ্যোতি রয়েছে। এবার আমি যদি নেগেটিভ হই, তাহলে আমার জ্যোতির বিস্তীর্ণতাটা কম হবে, মানে 7-8 ফুট হতে পারে। আর যদি খুব পজিটিভ মানুষ হই, তাহলে আমার 50-60 অব্দি হতে পারে। বোঝা গেল?